সম্মানিত গোল্ড ট্রেডার ভাই ও বোনেরা সকলের প্রতি রইল সালাম। আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন গোল্ড মার্কেট নিয়ে আমার সাপ্তাহিক অ্যানালাইসিস। তো প্রথমত বিষয় হলো যে আমি আপনাদের গত সপ্তাহে কিংবা তার আগে সবসময় আমি একটা কথা আপনাদেরকে বলে দিচ্ছি যে গোল্ড মার্কেটটা আলটিমেটলি ডাউনের দিকে আসলেও মার্কেট পড়ে যাওয়ার মতো অবস্থা নেই, মার্কেট টার্ন উপরের দিকে। গত সপ্তাহেও আমার সাথে বেশ কিছু ভিআইপি ট্রেডার বা ফিজিক্যালি দেখা করেছে। আমি সবাইকেই বলেছি এক কথায় যে মার্কেট আসলে উপরের দিকে যাবে। যদি সাময়িক সময়ের জন্য আপনি সেল দেন, ব্যালেন্স ব্যাকআপ থাকলে সেল দিতেই পাবেন, কিন্তু আলটিমেটলি মনে রাখতে হবে মার্কেট উপরের দিকে যাবে। তো যা হোক, তার ধারাবাহিকতায় আমরা দেখলাম যে মার্কেট কিন্তু আসলে উপরের দিকেই টার্ন রয়েছে। গত সপ্তাহে মার্কেটের ক্লোজিং পয়েন্ট ছিল 3336, এই সপ্তাহে এসে মার্কেটের ক্লোজিং হয়েছে 3355। তো সপ্তাহ জুড়ে আরও বেশ কিছু উপরে গিয়েছিল, আবার নিম্নে টার্নের প্রবণতাটা খুব কমই দেখেছি। তো এখন বিষয় হলো যে মার্কেটের বর্তমান যে অবস্থা বা পরিস্থিতি, এই পরিস্থিতি থেকে মার্কেটের কি হতে পারে এবং কেন হতে পারে এটা সম্পর্কে আমি সংক্ষিপ্তভাবেই আপনাদের সাথে ব্যাখ্যা করব। আর একটা কথা আমি আপনাদেরকে বলিনি, সেটা হলো এখন থেকে চেষ্টা করব ক্ষুদ্র ক্ষুদ্র কিছু বিষয়ের উপরে ভিডিও দেওয়ার জন্য। অর্থাৎ ছোট ছোট অনেক প্রশ্ন থাকে, যেই প্রশ্নগুলো যা না জানার কারণে আমরা অনেক সময় দেখা গেছে যে অনেক ডিসিশন মেক করতে পারি না, সঠিক জায়গায় এন্ট্রিটা দিতে পারি না, অনেক কিছু না জানার কারণে আমরা ইমোশনালি কাজ করি। তো এই বিষয়গুলোর উপরে আমি সপ্তাহের মাঝে আমি কিছু ভিডিও আমি বানিয়ে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব, হয়তো 2টা 1টা বা 3টা 4টা যখন যেভাবে সময় পাই। তো আশা করি এই ভিডিওগুলো দ্বারা আপনারা সকলেই উপকৃত হবেন এবং আপনাদের যদি চয়েস কোনো থাকে, টপিক থাকে যে এই টপিকের উপরে আসলে এই আলোচনাগুলো একটু করলে ভালো হয়, আমি মনে করি যে আপনারা এটাকে কমেন্ট বক্সে দিয়ে দেবেন। আমি চেষ্টা করব আমার ফ্রি টাইমগুলো ওইটাকে নোট রেখে ওখান থেকে যখন আমি ফ্রি থাকবো তখন আমি ওই বিষয়গুলোর উপরে আপনাদেরকে ভিডিও দিয়ে দেওয়ার জন্য। এবং আমার এই আয়োজনটা এখন থেকে চলতে থাকবে এবং এই চ্যানেলের মাধ্যমেই আপনারা সকল প্রশ্নের ফরেক্স সংক্রান্ত সকল প্রশ্নের সকল জবাব আপনারা ইনশাল্লাহ পেয়ে যাবেন। তো যাই হোক, আমি যতটুকু আমার জ্ঞান দ্বারা সম্ভব ততটুকু আমি চেষ্টা করব আপনাদের পাশে থেকে আপনাদের হেল্প করার জন্য। সম্মানিত বিভাগ, এখন কথা হলো যে মার্কেটের টানটা উপরের দিকে রয়েছে এবং কেন রয়েছে। আপনারা লক্ষ্য করেছেন যে আপনার ইসরায়েলের সাথে ফিলিস্তিনির যেই সংঘর্ষ এইটা লেগে আছে, অপোজিট দিকে ইরানের যে যুদ্ধবিরতি আমরা যা দেখতে পেয়েছিলাম সেটা আপনার থেমে যাওয়া বা যুদ্ধবিরতি হওয়ার একটা ঘোষণা আসলেও এটা স্থায়ী হচ্ছে না বা হয়নি। তাদের ভিতরে এখনও বিভিন্ন উত্তেজনাকার অবস্থান করছে এবং যতটুকু জানা যাচ্ছে সেটা হলো ইসরায়েল এবং ইরান যে যুদ্ধ এইটা থেমে যাওয়ার কারণে দুই দেশেই কিন্তু নতুন করে আবার শক্তি সঞ্চালন করছে। বিশেষ করে ইরান ব্যাপকভাবে প্রস্তুতি নিচ্ছে যে যদি পরবর্তীতে কোনো অবস্থাতেই ইসরায়েল তার উপরে হামলা করে কিংবা আমেরিকাও তার দিকে চোখ রাঙিয়ে তাকায়, তাহলে এটা কঠিন এবং কঠোর জবাব দিবে। এইটার জন্য কিন্তু তারা যথেষ্ট পরিমাণ প্রিপারেশন নিচ্ছে এবং এমন প্রিপারেশন নিচ্ছে যে পরবর্তী যদি ধরে নেন এটা বেঁধে যায়, তাহলে এবার যেভাবেই ধামাচাপা দিয়ে থামানো হয়েছে কিনা না কেন, এইটা পরবর্তীতে ধামাচাপা দিয়ে থামানোর আর কোনো সুযোগ থাকবে না হয়তো। এবং সেই ক্ষেত্রে আমরা ধরে নিতে পারি এটাই যে কনফার্ম বিশ্বযুদ্ধ লেগে যাবে এবং আপনার বিশ্ব ম্যাচাকার হয়ে যাবে। কোটি কোটি লক্ষ লক্ষ কোটি কোটি মানুষই মারা যাবে এমন একটা আশঙ্কা কিন্তু আগামীতে আসতেছে। তদুপরি আমরা আরও লক্ষ্য করেছি যে আপনার বিশেষ করে রাশিয়া কিন্তু তাদের সকল শক্তি দিয়ে যুদ্ধ বিমান একের পরে একে তারা তৈরি করেছে। তারা এখন সকল সরঞ্জামের দিক থেকে সব থেকে তারা নজর দিচ্ছে যুদ্ধ বিমানের জন্য। তাদের আন্তর্জাতিক মানে আপনার যেটা বলা হয় দেশীয় এবং আন্তর্জাতিক দুইটাকে লক্ষ্য করেই কিন্তু তারা এই যুদ্ধ বিমানকে উৎপাদন করছে। অর্থাৎ তাদের নিজেদের প্রয়োজনের জন্য, অর্থাৎ বহিরাগত শত্রুদেরকে ঠেকানোর জন্য তারা নিজেরা ব্যবহার করবে এই যুদ্ধ বিমান তারা উৎপাদন করছে এবং তারা আমেরিকার মতো আন্তর্জাতিকভাবে এইটাকে অন্য দেশকে সাহায্য করতে পারে বা সেল করতে পারে বা ব্যবসা করতে পারে, এই উদ্দেশ্য নিয়েও কিন্তু তারা যুদ্ধ বিমান প্রস্তুত করছে এবং উৎপাদন করছে। কাজেই আমরা এইটাকে বলতে পারি যে আগামী ভবিষ্যৎ একটা যুদ্ধক্ষেত্র, বড় ধরনের একটা যুদ্ধক্ষেত্র শ্রেষ্ঠ হচ্ছে এবং এইটার কিছু কিছু নিউজ কিন্তু প্রকাশিত হচ্ছে বলেই গোলটা উইক হতে পারছে না। আবার দেখেন
আমেরিকার ভিতরে অভ্যন্তরীণ যে ভিতরে যে ঘটনাগুলো ঘটছে, এটা বিশেষ করে আপনারা যারা ইউজিটি ট্রেড করেন এই ইনফরমেশনটা তাদের জন্য বেশি কাজ করবে। সেটা হলো ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পরে কিন্তু উনি যেটা করলো, সরকারি চাকরিতে অর্থাৎ সরকারি খাত থেকে ব্যয় সংকোচনের জন্য বেশ কিছু সরকারি কর্মচারীদেরকে কিন্তু উনি চাকরি থেকে অব্যাহত দিচ্ছে। আপনারা দেখেছেন গত সপ্তাহে বিশেষ করে 1300 আপনার কর্মচারীদেরকে চাকরি থেকে অব্যাহতি দিয়েছে এবং তার ভিতরে বিভিন্ন রাষ্ট্রদূত পর্যন্ত আছে। কাজেই এইটা নিয়ে কিন্তু আমেরিকাতে ইন্টারনালভাবে যথেষ্ট পরিমাণ আন্দোলন চলছে এবং অনেক মহল থেকেই এইটাকে তীব্র নিন্দা জানিয়েছে এবং এইটাকে একটা নেগেটিভ সিস্টেমে দেখা হচ্ছে। অপোজিট দিকে দেখেন, আপনার ইলন মাস্ক কিন্তু নতুন রাজনৈতিক দলের ঘোষণা দিয়েছে। রাজনৈতিক দলের ঘোষণা দেওয়ার কারণে আপনার ডোনাল্ড ট্রাম্পের কিন্তু পরবর্তী নির্বাচিত হওয়ার যে একটা স্বপ্ন ছিল, কিংবা এই টার্মে সে যতটা সক্ষমতা নিয়ে, যতটা ব্যক্তিত্ব নিয়ে রাষ্ট্র পরিচালনা করতে চেয়েছিল, এটা অনেক ক্ষেত্রেই হালকা হচ্ছে, যার কারণে তার ক্ষমতা কিছুটা হলেও কিন্তু ভাটা পড়েছে, যার কারণে সে কিন্তু তার আপনার দেশীয় অর্থাৎ আপনার ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল দুই দিক থেকেই কিন্তু সে মোটামুটি একটা প্রেসারে আছে এবং সে তার দেশকে কন্ট্রোল করতে পারছে না, সে তার কারেন্সিকে কন্ট্রোল করতে পারছে না, অনেক ক্ষেত্রেই অর্থনৈতিক অবস্থা কন্ট্রোল করতে পারছে না। বিশ্বের কাছে বিভিন্নভাবে ভাবমূর্তি আস্তে আস্তে নষ্ট যতটুকু হয়েছে আরও হচ্ছে। এরপর এই যে ট্যাক্স ইস্যু নিয়ে যা শুরু হয়েছে, সব মিলিয়ে একটা বিশৃঙ্খলতার সৃষ্টি হয়েছে সারা বিশ্বের জন্যই। কাজেই এই পরিস্থিতিতে বা এই অবস্থায় গোল্ডের প্রাইস ডাউন হওয়ার সম্ভাবনা এবং সুযোগ খুব কম। সম্মানিত ভিউয়ার, আমি এই কথাগুলো আপনাদেরকে বলছি, আমি প্রতিটা ভিডিওতেই বলি যে আমি কিছু কিছু সোর্স আপনাদেরকে দিয়ে দিই। এই সোর্সের উপর বেস করে আপনারা যখন একটু ঘাটাঘাটনি করবেন, তখন হয়তো এর থেকেও অনেক লেটেস্ট ইনফরমেশন আপনারা আপনাদের মতো করে কালেক্ট করতে পারবেন, যার কারণে আপনাদের টোটাল মার্কেটের পরে একটা ভালো একটা পজিটিভ আইডিয়া হয়ে যাবে এবং ওই আইডিয়া থেকে আপনাদেরকে ট্রেড করতে হবে। কাজেই এই বিষয়গুলো আপনাদের জানা খুবই জরুরি। এখন আমি আপনাদেরকে বর্তমান অবস্থা থেকে মার্কেটের সাপোর্ট লেভেল এবং রেজিস্ট্যান্স লেভেলগুলো কোথায় কি আছে এটা সম্পর্কে একটু আলোচনা করে দিচ্ছি। এরপরে সম্ভব হলে আর কিছু বিষয় আলোচনা করব। সম্মানিত ভিউয়ার, বর্তমানে মার্কেট যে পজিশনে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, যেটা বলেছিলাম যে 3355-তে মার্কেট কিন্তু ক্লোজ হয়েছে। যেহেতু মার্কেটে আপনার মোটামুটি ঊর্ধ্বমুখী একটা অবস্থা বিরাজ করছে মার্কেটের জন্য, সেই ক্ষেত্রে মার্কেটে কিন্তু পরবর্তী যে লেভেলটা এখানে রয়েছে, এই লেভেলটা কিন্তু খুব কাছাকাছি একটা লেভেল রয়েছে মার্কেটের জন্য, রেজিস্ট্যান্স লেভেল। কিন্তু এই লেভেলটা কাছাকাছি, লেভেলটা স্ট্রং ঠিক আছে, কিন্তু তারপর যেহেতু এই 55 খুব কাছাকাছি, লেভেলটা 70 লেভেল, এই জন্য এই লেভেলটা যদিও স্ট্রং, তারপরে এই লেভেলটাকে অনেক বেশি আপনার এক্সপেক্ট নাও করতে পারে মার্কেট। কিন্তু আপনারা মনে রাখতে হবে যে 70-এ মার্কেটের একটা লেভেল রয়েছে, ওই লেভেলটা ভেঙে যদি মার্কেট উপরের দিকে উঠে যায়, সেই ক্ষেত্রে মার্কেটের পরবর্তী লেভেল রয়েছে 90 বা 3400, অর্থাৎ 3390 অথবা 3400। এইটা কিন্তু মোটামুটি ভালো একটা লেভেল, স্ট্রং একটা আপনার রেজিস্ট্যান্স লেভেল। আমি যদি মধ্যবর্তী লেভেলটাকে অতটা এক্সপেক্ট মার্কেট না করে, তাহলে এইটা হতে পারে মার্কেটের জন্য ফার্স্ট রেজিস্ট্যান্স লেভেল। তবে যেটা বলেছি যে 70 লেভেলটা, এই লেভেলটা কিন্তু মোটামুটি ভালো একটা লেভেল ওখানে রয়েছে। আচ্ছা, যদি 3400 লেভেলটা ভেঙে মার্কেট উপরের দিকে উঠে যায় এবং উঠে গিয়ে বসে যাওয়া মানে হলো যে সে হুট করে উঠে গেলে গিয়ে নেমে যায় না, ওখান থেকে ঘোরাফেরা করতেছে। যদি এমন হয় 2-1 দিন বা 2-4-10 ঘন্টা এরকম যদি হয়, তাহলে মনে রাখতে হবে যে মার্কেট ওখান থেকে আবার উপরের দিকে টান দিবে হয়তো, এবং সেই ক্ষেত্রে পরবর্তী যে রেজিস্ট্যান্স লেভেল রয়েছে, সেই রেজিস্ট্যান্স লেভেল রয়েছে 3450। এই যে রেজিস্ট্যান্স লেভেলটা, এই লেভেলটাও কিন্তু মোটামুটি ভালো একটা স্ট্রং লেভেল, এবং ওই লেভেল যদি ভেঙে মার্কেট উপরের দিকে উঠে যায়, সেই ক্ষেত্রে মার্কেট উপরের দিকে উঠে গিয়েছে যেতে পারে মার্কেট 3500। তো এই 3500 লেভেলটা ভাঙা আমার কাছে মনে হয় যে মার্কেটের জন্য অত বেশি সহজ হবে না, অর্থাৎ এই 3500 লেভেলটা ভাঙা মার্কেটের জন্য কঠিন হবে। এবং 3500 লেভেলে যদি মার্কেট আবার উঠে যাওয়ার পরে মার্কেট নিচের দিকে টান দেওয়ার সম্ভাবনাটাই অনেকটা রয়েছে আপাতত দৃষ্টিকোণ থেকে। কিন্তু যদি 3500 লেভেল ভেঙে মার্কেট নিচের দিকে পড়ে না গিয়ে উপরের দিকে যায়, সেই ক্ষেত্রে মার্কেটের অবস্থাটা নতুন করে একটা গতি সৃষ্টি হবে, এবং ওইটা কোথায় কি হবে না হবে এইটা এখন এই মুহূর্তে বলা মুশকিল, এবং পরবর্তী অবস্থা উপরে ডিপেন্ড করে ওইটা বলা যাবে। তবে উপরে যদি উঠেই যায়, সেই ক্ষেত্রে নামাটা হয়তো আবার একটু মুশকিলও হতে পারে। তো যাই হোক, ওইটা সম্পর্কে আপাতত ইনফরমেশন দেওয়া খুবই কঠিন একটা বিষয়।
তো দেখেন মার্কেটে বর্তমান যে অবস্থাটা আমি আপনাদেরকে ব্যাখ্যা করলাম যে এইটা হলো মার্কেটের জন্য রেজিস্ট্যান্স লেভেল। আচ্ছা, এখন ওই লেভেল যদি মার্কেট না গিয়ে গোল্ড কোনো কারণে আমরা দেখি শান্তিপূর্ণ কোনো নিউজ প্রকাশিত হচ্ছে যার কারণে মার্কেট নিচের দিকে টান দিয়েছে, অর্থাৎ গোল্ডটা একটু উইক হয়েছে কিংবা ইউএসডিটা একটু স্ট্রং হয়েছে, সেই ক্ষেত্রে মার্কেট নিচের দিকে টান দেবে। তবে নিচের দিকে টান দেওয়ার সম্ভাবনা কিন্তু আপাতত একটু কম, এটাই মনে হচ্ছে। কিন্তু অনেক সময় হয় যে কম, ঠিক আছে, কিন্তু তারপরও কারেকশনের জন্য সে নিচের দিকে টান দিয়ে পড়েছে। যদি এমন হয় তাহলে আপনাদেরকে মনে রাখতে হবে প্রথম সাপোর্ট লেভেল হলো মার্কেটের জন্য বর্তমান অবস্থা থেকে 3320 এই জায়গাটা মার্কেটের জন্য মোটামুটি একটা সাপোর্ট লেভেল, কিন্তু অত বেশি স্ট্রং সাপোর্ট লেভেল নয়। যদি ওই লেভেলটা ভেঙে মার্কেট নিচের দিকে পড়ে যায় সেই ক্ষেত্রে তার মার্কেটের জন্য পরবর্তী যে সাপোর্ট লেভেলটা, সেই সাপোর্ট লেভেলটা হলো বিশেষ করে আপনার 3280-85। তবে 3280-85 এই লেভেলটা মার্কেটের জন্য পরবর্তী সাপোর্ট লেভেল মনে রাখতে হবে। 3300 লেভেলটা মোটামুটি এখান থেকেও মার্কেট কিছুটা ঘোরাফেরা করতে পারবে। 3300 লেভেল, যদি 3300 লেভেল ভেঙে যখন পড়ে যাবে তখন আপনারা মনে রাখবেন যে 3280-85 এই লেভেলটা মার্কেটের জন্য মোটামুটি ভালো একটা স্ট্রং সাপোর্ট লেভেল, এমনটাই বলা যায়। যদি ওই লেভেল ভেঙে মার্কেট নিচের দিকে পড়ে যেতে পারে সেই ক্ষেত্রে মার্কেট চলে যাবে হয়তো 3250 বা 55 এই লেভেলটাও কিন্তু মোটামুটি ভালো একটা স্ট্রং সাপোর্ট লেভেল। আচ্ছা, যদি ওই স্ট্রং সাপোর্ট লেভেল ভেঙে মার্কেট নিচের দিকে পড়ে যায়, আপাতত দৃষ্টিকোণ থেকে মনে হচ্ছে না যে ওই লেভেলটা ভেঙে নিচের দিকে পড়ে যেতে পারবে মার্কেট। যদি এরপরেও কোনো অবস্থাতেই দেখেন যে মার্কেট নিচের দিকে পড়ে গিয়েছে, সেই ক্ষেত্রে মার্কেটের পরবর্তী সাপোর্ট লেভেলটা কিন্তু হতে পারে বিশেষ করে আপনার 3250 এই লেভেলটা হলো মার্কেটের জন্য পরবর্তী যেটা বলেছি আমি। তা ওই লেভেলটা ভেঙে যদি মার্কেট পড়ে যায় তাহলে মার্কেট ওইখান থেকে চলে যেতে পারে 3170 এই লেভেলটা। তবে এই লেভেলটা যাওয়ার সম্ভাবনা আপাতত দৃষ্টিকোণ থেকে মোটেও আমি দেখতে পাচ্ছি না। তো যাই হোক, কথা হলো যে গোল্ডে যারা আপনারা ট্রেড করেন অনেক কিছু জেনে শুনে বুঝে আপনাদেরকে ট্রেড করবেন। আর একটা ইম্পর্টেন্ট বিষয় সর্বশেষ আমি আলোচনা করব সম্মানিত ভিউয়ার, সেটা হলো যে আপনারা অনেকেই কিন্তু দেখা যায় যে যখন দেখেন যে অ্যাকাউন্টকে টিকিয়ে রাখতে পারছেন না, তখন অনেক ক্ষেত্রে যেটা করেন আপনারা সেল বাই অর্ডার করে সমান করে রেখে দেন এবং মনে করেন যে না এখন তো আর সমস্যা নেই। তবে সেই ক্ষেত্রেও কিন্তু সমস্যা আছে। যদি আপনার ইকুইটি অনেক বেশি না থাকে, আপনি সেল বাই অর্ডার সমান করলেও কিন্তু আপনার বিভিন্ন কারণে আপনার অর্ডারটা ক্লোজ হয়ে যেতে পারে। এই কারণগুলো আমি ব্যাখ্যা যদি করতে চাই তাহলে প্রথম কারণ হলো অল্প কিছু ব্যবধানের জন্য যদি কেটে যায়, তাহলে প্রথম কারণ হলো আপনার স্প্রেড বেড়ে যাওয়ার কারণে। অনেক সময় স্প্রেড মার্কেটে স্বাভাবিক সবসময় থাকে না। দ্বিতীয়ত শুধু যে স্প্রেডের জন্য কাটে তা না, স্প্রেড ছাড়াও অন্যান্য অনেক কারণে কাটে। বিষয়গুলো আমি পর্যায়ক্রমে আপনাদের প্রয়োজন হয় ভিডিও দিয়ে আমি বিষয়গুলো দেখিয়ে দেবো, তাহলে আপনারা সহজে বুঝতে পারবেন। তো সর্বশেষ সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, সকলে সুস্বাস্থ্য কামনা।